প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেককে শালোম। আশা করছি সবাই ভালো আছেন। আসুন আমরা বাইবেল খুলি। যাত্রা পুস্তক 14 অধ্যায়, শুরু থেকে কিছু বাক্য। আজ সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইসরায়েলের সন্তানদিগকে বলো, তোমরা ফিরো, পিহহি রোতের অগ্রে মিগদোলের ও সমুদ্রের মধ্যস্থলে বালসপনের অগ্রে শিবির স্থাপন করো। তোমরা তাহার সম্মুখে সমুদ্রের নিকটে শিবির স্থাপন করো। তাহাতে ফৌরন ইসরায়েলের সন্তানদের বিষয়ে কহিবে, তাহারা দেশের মধ্যে অবরুদ্ধ হইল, প্রান্ত তাদের পথ রুদ্ধ করিল, আর আমি ফৌরনের হৃদয় কঠিন করিব, আর সে তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইবে, এবং আমি ফৌরন ও তাহার সমস্ত সৈন্য দ্বারা গৌরবান্বিত হইব, আর মিশরীয়রা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু। তখন তাহারা সেই রূপ করিল। ভাই, মিশর দেশ থেকে, বন্দিত্ব থেকে, ফৌরনের বন্ধন থেকে ঈশ্বর তার নিজের প্রজাদের, ইসরায়েলের লোকদেরকে মুক্ত করলেন। ওদের বন্দিদশা থেকে মুক্ত করলেন, গোলামি থেকে, ওদের বন্দিদশা থেকে ওদের বাইরে নিয়ে এসছেন। এখন এই লোকেরা প্রতিজ্ঞা দেশেতে তাদের পদক্ষেপ রাখার জন্য মিশর দেশ থেকে বাইরে চলে এসছে। এখন ওরা মিশরেতে বন্দিদশায় থাকবে না। ফৌরনের ধমক দিয়েছিল যে অতীতে তারা যা অনুভব করেছিল, ওই কষ্টকেই মনে করার কোনো প্রয়োজন নেই। কেননা যখন এরা ফৌরনের দেশে ছিল, ফৌরনে গোলাম ছিলেন। যখন এরা মিশরে ছিল, মিশরে এদের তাড়না হয়েছিল, কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। কিন্তু এখন ওই দেশ থেকে এখন বাইরে চলে এসছে। ঠিক ওইভাবেই আমিও এক সময়তে জগতের রীতি অনুসারে চলেছি, এই সংসারের পাপময় জীবনযাপন করেছি, শয়তানের হাতে বন্দী হয়েছিলাম। এমনই আমি ঈশ্বরের মহান অনুগ্রহেতে পাপের এই বন্ধন থেকে মুক্ত করে, শয়তান যে আমাদের উপরে অধিকার চালায় সেটাকে ঈশ্বর ভেঙে দিয়ে আমাদের অন্ধকার থেকে, অন্ধকারের কার্য থেকে অদ্ভুতভাবে মুক্ত করেছেন। এখন শয়তানের আমাদের উপর কোনো অধিকার নেই, আমাদেরকেও শাসন করতে পারে না। আমরা প্রতিজ্ঞার দেশে যাব, মানে স্বর্গে যে আমরা যাত্রী, তা সে আত্মিক যাত্রায় আছি। মিশর জগতের সূচক আছে, ফৌরন শয়তানের সূচক আছে। ইসরায়েলের প্রজা আমরা যে আত্মিক আছে, আমাদের সূচক আছে। প্রতিজ্ঞার যে জমি, স্বর্গের সূচক আছে। মসি যীশু খ্রিস্টের সূচক আছেন। বুঝতে পাচ্ছেন ভাই? এখন ইসরায়েলের লোক মিশর দেশ থেকেও বাইরে এসছে। এরা কমপক্ষে 430 বছর ধরে মিশর দেশে গোলাম হয়েছিলেন, কঠিন পরিশ্রম করেছেন, ওদের অনেক অত্যাচার করা হয়েছিল। গোলামদের কথা বলার বা কোনো কিছু বলার অনুমতি ছিল না, এই জন্য ওদের অনেক তাড়না করেছেন। ওরা কাউকে বলতে পারবে না, ওদের সমস্যা কেউ দূর করতেও পারবে না। সবাই গোলাম ছিলেন, এই বন্দিত্ব জীবন ছিলেন। এই জন্যে সাহায্যকারী কেউ ছিল না, তাদের আশ্রয় দেওয়ার কেউ ছিল না, তাদের দেখাশোনা করা কেউ নেই, শান্তি দেওয়ারও কোনো লোক নেই, মুক্ত করারও কেউ ছিল না। আমার বলতে তাদের কেউ ছিল না। এমন ভয়ানক গোলামি বন্দিত্ব জীবনকেই অনেকভাবে মুশকিলভাবে জীবনযাপন করেছেন। এমন সময়েতে ঈশ্বর মসিকে পাঠিয়েছেন নেতা হিসাবেতে, রক্ষা করার রূপেতেই, গোলামে থেকে ওদের খেয়ে মুক্ত করার রূপেতেই। ওইভাবেই 2000 বছর আগে আমাদের জীবনে চেয়ে যিনি প্রেম করেন, সেই ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকেই এই জগতে পাঠিয়েছেন। কেন জানেন কি? আমাদের এই পাপের বন্ধন থেকে মুক্ত করার জন্য, নরকের দণ্ড থেকে মুক্ত করার জন্য, শয়তানের অধিকার আর তাসের দাসত্ব থেকে আমাদের মুক্ত হওয়ার জন্যই যীশু খ্রিস্ট জগতে এসেছিলেন, পরিত্রাতা রূপে জগতে এসেছিলেন।
এক নেতা রূপে আপনার আমাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তাকে পাঠিয়েছিলেন। ভাই, এখন মন দিয়ে শুনুন। আমরা পরিত্রাণ পাওয়ার পরে, খ্রিস্টের কাছে আমাদের জীবন সমর্পণ করার পর, পাপময় জীবন থেকে আমাদের আলাদা করার পর, বাপ্তিস্ম নিয়ে নেবার পরে কষ্ট, ক্লেশ, দুঃখ, বিপদ, অসুখ আর সমস্যা আমাদের জীবনে আসবে কি? খ্রিস্টের জীবনেতেও দুঃখ কষ্ট থাকবে কি? খ্রিস্ট এই জীবনেতেই বাধাপ্রাপ্ত জীবন আসবে কি? বিপদ আসবে কি? অসুবিধা হবে কি? এমন যদি আপনি প্রশ্ন করেন তো ওর যে উত্তর আছে, ইয়েস, আসবে। আমরা খ্রিস্টকে ব্যক্তিগত মুক্তিদাতা হিসেবে গ্রহণ করার মাধ্যমে আমাদের জীবনে দুঃখ আসবে না, কষ্ট আসবে না, সমস্যা আসবে না, সংকট আসবে না, অর্থনৈতিক সংকট আসবে না এমন ভাববেন না। খ্রিস্টকে যারা বিশ্বাস করে না ওদের জীবনে যেমন দুঃখ কষ্ট আসে, ঠিক তেমনইভাবেই আমাদের জীবনেতেও দুঃখ সংকট যন্ত্রণা আসা সহজ আছে। কিন্তু আমাদের মধ্যে এর তফাৎ কি আছে জানেন? আমাদের সংকটের মধ্যে, যন্ত্রণার মধ্যে, সমস্যার মধ্য থেকে আমাদের মুক্ত করার জন্য উদ্ধারকর্তা আছেন, পরিত্রাতা আছে, আর ওই প্রভু যীশু খ্রিস্ট আছেন। আর এখন ইসরায়েলের লোকেরা মিশর দেশ থেকে, ফরৌনের বন্দী দশা থেকে বাইরে চলে এসছে। অনেক খুশি আছে, ওরা অনেক আনন্দিত হয়েছেন, অনেক খুশিতে আনন্দপূর্বক উল্লাস করছেন। মিশর দেশ থেকে এরা ছেড়ে এখন বাইরে এসছে। হ্যাঁ, আমরা ছাড়া পেয়ে গেছি, হ্যাঁ, আমরা মুক্তি পেয়ে গেছি, আমরা এখন বেঁচে গেছি, এখন আমরা ফরৌনের জন্য ভয় পাওয়ার দরকার নেই, এখন আমরা ফরৌনের বন্দিদশা থেকে রাজত্ব করতে পারবে না। এই ভেবে মা, বাবা, দাদু এবং ঠাকুরমা এবং সন্তানরা আনন্দে চলে এসছে। মোশি যে ওদের নেতা ছিলেন এবং ওদেরকে যখন নেতৃত্ব দিয়ে এগিয়ে চলে এসেছিলেন, ঈশ্বর মোশিকে বললেন, মোশি, এই প্রজাদেরকে এক সমুদ্রের নিকটে নিয়ে যাও। এভাবে ঈশ্বর বললেন। সমুদ্রের নিকটে নিয়ে যাও বলতেই ঈশ্বরের বলা অনুসারে মোশি সমস্ত ইসরায়েলি প্রজাদেরকে লোহিত সমুদ্রের কাছে নিয়ে গেছে। এদের যাওয়ার দরকার ছিল প্রতিজ্ঞার দেশেতে, আর এরা এসে গেছে লোহিত সমুদ্রের কাছে। এই লোহিত সমুদ্র এরা এখন কিভাবে তা পার হবে? নৌকা ব্যবহার করবে না জাহাজ ব্যবহার করবে? তারা কিভাবে পার হবে? মোশে আমাদেরকে এখানে নিয়ে আসবে, তো কেন সমুদ্রের কাছে নিয়ে এসছে? সমুদ্র কিভাবে আমরা পার হব? কমপক্ষে 20 লক্ষ লোকের অধিক প্রজা থাকে, তো এদেরকে সমুদ্র পার করতে জাহাজ বা নৌকা কোথা থেকে নিয়ে আসবে? আসলে মোশে কি করতে চলেছেন কেউ তা বুঝতে পারছে না। ভাই, অনেকবার আমাদের জীবনে আমরা কোনো বিষয় নিয়ে ভাবি, আবার পৌঁছেই আমরা অন্য স্থানেতে। আমরা কোনো গন্তব্যস্থান নিয়ে ভাবতে থাকি আর আমরা পৌঁছে যাই অন্য কোনো গন্তব্যস্থানে। আমরা যেতে চাইছি অন্য জায়গায় আর পৌঁছে যাচ্ছি আরেকটি জায়গায়। ও পড়াশোনার বিষয় হতে পারে, বিবাহের বিষয় হতে পারে, সে চাকরি ক্ষেত্রের বিষয় হতে পারে, সে বাড়ি কেনার সময় হতে পারে, বা ট্রান্সফারের বিষয় নিয়ে হতে পারে। বাস্তবে আমাদের এখানে আসার দরকার ছিল না, আমাকে অন্য জায়গায় যাওয়ার দরকার ছিল, কিন্তু জানেন ঈশ্বর এখানে নিয়ে এসছে। আমি অস্ট্রেলিয়াতে যেতে চাইছিলাম, কিন্তু ঈশ্বর জানেনি কেন আমাকে ইংল্যান্ডে নিয়ে এসছে। আমি ভেবেছিলাম এই কোম্পানিতে চাকরি পাবো, আমাকে নিয়ে যাবে এখানে ভেবেছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে অন্য স্থানে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? আজকে আমাদের জীবনে যারা এই বার্তা শুনছেন, এই প্রশ্ন কি আছে, ঈশ্বর কেন আমাকে এখানে নিয়ে এসছে? ভাই, আপনি জানেন কি, আমি আমার পড়াশোনাতে ফাইনাল ইয়ার পড়ছিলাম, ওই পড়াতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংও ছিল, ওর মধ্যে কিছু ট্রেনিং করতে হবে। তখন আমি রায় ভ্যালুর কাছে, কাঠপট্টির কাছে আমাকে পাঠিয়েছেন ইন্ডাস্ট্রিতে ফাইনাল ইয়ার করার জন্য। ওখান থেকে চিতুর পাশেই ছিল। আমি আগে গিয়ে চিতুরে ওখানে গিয়ে সুসমাচার প্রচার করেছিলাম। ওই গ্রামে ঘুরতে থেকেই বাক্য প্রচার করেছিলাম, এই জন্য
আমাকে যখন ওখানে পাঠিয়েছেন আমি অনেক খুশি হয়েছিলাম, কেননা শহরেতে সুসমাচার দেওয়া এবং সেখানে সেবা কাজের পরিবর্তে আমার ব্যক্তিগত আশা ছিল আমি গ্রামে সেবা কাজ করব। যেখানে কেউ যায়নি আমি সেখানে গিয়ে সুসমাচার প্রচার করব। পাহাড়ি সেই জাতিদের মধ্যে এবং জঙ্গলে যারা আছে তাদেরকে সুসমাচার শোনাবো। এক বিদ্যার্থী রূপে আমি আশা করেছিলাম। আমার ডায়েরিতে আমি কি লিখেছি আপনি জানেন কি? আপনি, প্রভু, যেখানে কেউ যায়নি, কেউ যেতে পারে না, আর যাওয়ার জন্যেও সাহস করতে পারে না, এমন জায়গাতে আমাকে পাঠিয়ে দিন। জীবনে ঝুঁকি লাগিয়ে সেখানে গিয়ে সুসমাচার শোনাবো। এইভাবে আমি আমার ডায়েরিতে লিখি। ইংরেজিতে, সেন্ড মি টু দ্য ডার্কেস্ট স্পট অন দ্য আর্থ, আই উইল গো অ্যান্ড সার্ভ ইউ। অনেকভাবে অন্ধকারে পরিপূর্ণ আছে এমন প্রান্তে, এমন জায়গাতে আমাকে পাঠান প্রভু, ওখানে গিয়ে আমি সেবা কাজ করব। এভাবে আমার ডায়েরিতে লিখেছি। এই আমার আশা ছিল। কিন্তু হঠাৎই তামিলনাড়ু ইন্ডাস্ট্রিতে না হয়ে হায়দ্রাবাদ ইন্ডাস্ট্রিতেই আমার ট্রান্সফার হয়েছে। আপনি বিশ্বাস করুন, আমি যখন তামিলনাড়ু থেকে হায়দ্রাবাদে আসছি সারা রাস্তায় কেঁদেছি, কেঁদেই চলেছি, কেননা চিত্তুর পাশেই ছিল। প্রভু, সন্ধ্যার সময় গিয়ে তামিলনাড়ুতে চিত্রে গিয়ে সুসমাচার প্রচার করতে পারে, খুশিতে এসছি তো, কেন আমাকে হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছ? আমি তো শহরে যাব না বলেছিলাম। গ্রামেতে না হয় জঙ্গলেতে, না হয় পাহাড়ে, ওইসব জায়গাতে সেবা করতে চেয়েছিলাম তো। প্রভু, আমাকে কেন হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছ? এই বলে আমি অনেক কেঁদেছিলাম। শুধু কাঁদা নয়, হায়দ্রাবাদ আসার পর আমি বাইবেল ছুঁইনি, প্রার্থনা করিনি। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, কমপক্ষে 1 মাস ধরে বাইবেল পড়িনি, প্রার্থনা করিনি। কেন জানেন কি? ঈশ্বর থেকে আমি দুঃখিত হয়েছি। কার উপরে? ঈশ্বরের উপরে। আমাকে কেন এখানে নিয়ে এসছো? শহরে যাওয়া আমার পছন্দ ছিল না। গ্রামে গিয়ে সুসমাচার শোনাবো আশা করেছিলাম তো। ওর জন্যে আমার মনকে প্রস্তুত করেছিলাম। আপনি আমাকে এখানে নিয়ে এসছেন, এই বলে আমি কেঁদেছিলাম। প্রিয় ভাই ও বোন, আমি যখন শহরে এসছি, শহরে সেবা কাজ করতে হবে, শহরে মণ্ডলী তৈরি করতে হবে, শহরে বড় মণ্ডলী তৈরি করতে হবে, এই ভাবনা আমার মধ্যে ছিল না। আমি গ্রামে সেবা করার জন্য আশা করেছিলাম, বিশেষ করে জঙ্গলের মধ্যে আর পাহাড়ি লোকদের মধ্যেতে সেবা করব এমন আশা করার সেবক ছিলাম। শারীরিকভাবে আমাকে সুখে থাকতে হবে, আরামের জন্য আমি তা ট্রেনিং নেইনি। যখন আমি কলেজে ছিলাম, কোনো জঙ্গলেতে না হয় পাহাড়ি জায়গাতে আমি কিভাবে সেবা কাজ করব সমস্ত ট্রেনিং আমি পেয়েছিলাম। আমার সেই ইচ্ছাকে, আমার সেই পছন্দকে, আমার সেই সুখ সব কিছুকেই ছেড়ে দিয়ে আমি জঙ্গলে এবং পাহাড়ের মধ্যে আমি সেবা কাজ করব, এই শরীরকে ট্রেনিং দিয়েছি। এমন সেবক আছে আমি। এমন সময় ঈশ্বর আমাকে হায়দ্রাবাদে নিয়ে এসছে। প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে এমন পরিস্থিতির মধ্যে আপনারা কেউ চলেছেন কি? আমি এখানে আসবো ভাবিনি। ঈশ্বর আমাকে কেন নিয়ে এসছেন? আমি এই চাকরি করব না ভেবেছিলাম, কেন ঈশ্বর আমাকে চাকরি দিয়েছেন? আমি এই কোর্স আমি করতে চাইনি, ঈশ্বর কেন আমাকে এই কোর্স ভর্তি করেছেন? এই বিয়ে আমি করতে চাইনি, ঈশ্বর কেন আমাকে এই স্বামীকে দিয়েছেন? কিছু কথাতেই যেমন আপনি চেয়েছেন তেমন না হয়ে ঈশ্বর যেটা চান আপনাকে সেখানে নিয়ে যাবেন। আপনাকে দুঃখিত করার জন্যে, আপনাকে কষ্ট দেওয়ার জন্যে, আপনাকে সমস্যা ফেলার জন্যে নয়। হায়দ্রাবাদে যখন আমি নতুন এসছি, আমি ঈশ্বরের কাছে আমি ঝগড়া করেছি, বাইবেল পড়তাম না, প্রার্থনা করেছি, কষ্ট পেয়েছি। কেন জানেন? কেন আমাকে এখানে নিয়ে এসছে? হায়দ্রাবাদে কেন আমাকে নিয়ে এনেছেন? কিন্তু এই বড় সেবা কাজের জন্য আমাকে নিয়ে এসছে সেই দিন আমি বুঝতে পারিনি ভাই। কেন প্রভু নিয়ে এসছেন? এত ভালো এই মণ্ডলকে স্থাপন করার জন্য নিয়ে এসছিলেন। এমন অদ্ভুত আত্মিক লোকদেরকে সিদ্ধ বাক্য দেওয়ার জন্য নিয়ে এসছেন। কালবেরি স্বরের দ্বারা কোটি কোটি লোকদের অনেক ভাষাতেই জীবিত ঈশ্বরের সুসমাচারকে শোনানোর জন্য নিয়ে এসছিলেন। আর যদি আমি জঙ্গলেতে পাহাড়ে স্থানে তো যে যেতাম, তো কোনো গুহাতে না হয় তাম্বুর মধ্যে সেবা কাজ হতো। আমাদের পরিকল্পনা থেকে ঈশ্বরের পরিকল্পনা মহান আছে। জঙ্গলের মধ্যে, গুহার মধ্যে বা তাম্বুতে সেবা করা এ ভুল আছে আমি তা বলছি না।
আর যদি আমি ওখানে থাকতাম, হয় 10 জনকে, না হয় 40 জনকে, না হয় 100 জনকে আমি বাক্য শোনাতাম। কিন্তু আজকে হাজারো লোকের কাছে, লক্ষ লোকের কাছে বাক্য দিতে পারছে, এমন মহান সৌভাগ্য ঈশ্বরের উদ্দেশ্য লুকানো ছিল। এই জন্য প্রিয় ভাই ও বোন, আত্মিক যাত্রাতে যেমন আপনি ভাবছেন তেমন না হলে, আপনি যা চাইছেন তা না পেলে, আপনি যা আশা করেছেন সেটা না পেলে হতাশা হবেন না। কেননা ঈশ্বরের ভাবনা আমাদের ভাবনার চেয়ে মহান আছে। ঈশ্বরের পরিকল্পনা আকাশে যেতে উঁচু আছে, সমুদ্রের মতো গভীর আছে, ও আমরা বুঝতে পারছি না। ঈশ্বর যে আমাদের জীবনে কাজ করেন, যখন ওটা আমরা বুঝতে না পারি, ভুল না বুঝে ঈশ্বরের অধীনে থাকলে ভালো হয়। আমি 1 সপ্তাহ প্রার্থনা করিনি, 2 সপ্তাহ করিনি, 3 সপ্তাহ করিনি, 4 সপ্তাহ করিনি। যখন ঈশ্বরের সঙ্গে আমাদের জীবন লিপিবদ্ধ আছে, তো কত সময় ঈশ্বরের সঙ্গে কথা না বলে থাকবেন? অনেকবার স্বামী স্ত্রীর মধ্যে মনোদুঃখ আসে। স্বামী স্ত্রীকে পছন্দ করেন, স্ত্রী স্বামীকে পছন্দ করেন, একে অপরকে পছন্দ করেন, কিন্তু কখনো মনোদুঃখ চলে আসে। এইভাবে মনোদুঃখ হওয়ার পর 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ চলে যাওয়ার পর স্ত্রী স্বামী কথা বলবে, স্বামী প্রথমে কথা বলবে ভেবে স্ত্রী দেখতেই থাকে। আর স্বামীও স্ত্রী প্রথম কথা বলবে, স্ত্রী প্রথম এসে কথা বলবে, এইভাবে দেখতে থাকেন। সকালে সকালে উঠার পরে স্ত্রী কথা বললে ভালো হতো, স্ত্রী আমার সঙ্গে কথা বলবে, এইভাবে স্বামী তা মনে করেন। আর স্ত্রী কি ভাবছেন? টিফিন রাখতে বললে কত ভালো হতো, টিফিন রাখতাম। কফি দিতে বললে আমি কফি দিয়ে দিতাম। এখন কথাই বলছে না, কথা বলছে না, কথাই বলছে না। না হয়তো শোয়ার সময়তে আমার সঙ্গে কথা বললে খুব ভালো হতো। স্ত্রী ভাবছে আমার সঙ্গে কথা বললে ভালো হতো। স্বামী ভাবছে, দুজনের একজনের প্রতি কি আছে তা বলুন। বলুন, হ্যালো, আমিও বিবাহিত আছি, বুঝতে পাচ্ছেন? এমন অনুভব আমার জীবনও আছে। এই জন্য আমি স্পষ্ট রূপেতেই বলছি, কতদিন ঈশ্বর যে প্রেম করেন তা থেকে দূরে থাকবেন। 1 মাস আমি ঈশ্বরের সঙ্গে কথা না বলে, ঝগড়া করে, এরপরে আমি আর থাকতে পারিনি। এসে যিশুর পাকে আমি জোর করে ধরে নিয়েছি, কেঁদেছি, প্রভু আমার ইচ্ছা চাইতে আপনার ইচ্ছা উত্তম আছে, আমার ইচ্ছা থেকে আপনার ইচ্ছা সম্পূর্ণ আছে। আপনি কেন এখানে নিয়ে এসে আমি জানি না, কিন্তু সম্পূর্ণরূপেতে আমি আমার নিজেকে আপনার হাতে রেখে দিচ্ছি। এই বলে আমার জীবনকে সমর্পণ করেছি। প্রভুর ইচ্ছা কত মহান আছে, তার উদ্দেশ্য কত শ্রেষ্ঠ আছে। আজকে সমস্ত জগৎটা দেখছে, এই জগতের সেবককেও লোকরা দেখছেন, এই জগতের বড় বড় মণ্ডলী, আমাদের মণ্ডলীকেও তারা দেখছেন। সিদ্ধ বাক্যের মাধ্যমে এই যে সিদ্ধ হয়েছে মণ্ডলীকেই, আজ আমাদের মণ্ডলীকেই পরিচিত হয়েছেন। প্রিয় ভাই ও বোন, আমাদের ভাবনা এবং কল্পনা, ঈশ্বরের ভাবনা এবং কল্পনা মহান আছে। ওটা যখন আপনি বুঝতে পারবেন না, সেই জন্য ঈশ্বরকে ভুল বুঝবেন না, ঈশ্বরের কাছে দুঃখিত হবেন না। মিশর দেশ থেকে ভালোভাবে বাইরে নিয়ে এসছেন, কিন্তু কেন লোহিত সমুদ্রের কাছে নিয়ে এসছো? আমাদের এখানে আসার দরকার ছিল না, আমাদের তো প্রতিজ্ঞার দেশে যাওয়ার দরকার ছিল। তবে কেন আমরা এখানে এসছি? এমন অনেক ধরনের প্রশ্ন ওই লোকদের মধ্যে এইভাবে এসছিল। ইতিমধ্যে আরেকটা বিপদ চলে এসছে, সেটা আছে কি? মিশর দেশ থেকে বাইরে চলে এসছে, আর ফরৌনের কবজা থেকে আমরা বাইরে চলে এসছি। যখন এমন ভাবছিলেন আর আনন্দিত হচ্ছিলেন, এমন সময়েতে ঘোড়ার সেই দৌড়ানোর পায়ের শব্দ আর আওয়াজ শুনতে পাচ্ছে। আর যখন তারা পিছন ফিরে দেখেছেন, ফরৌনের সেনা দল খুব দ্রুতভাবে এদের দিকে আসছে। রথ আর ঘোড়া সব দিকে আসছে। সামনে লোহিত সাগর আছে আর পিছনে বিপদ আছে। এরা কি করবে না বুঝতে পেরে কি করছে জানেন? সবচেয়ে প্রথমে স্বর্গের দিকে থাকি এরা প্রার্থনা করেছেন। যখন কষ্ট চলে আসে, দুঃখ চলে আসে, সংকট চলে আসে, বিপদ চলে আসে, মণ্ডলী এক ধাপর এগিয়ে যাওয়া সম্ভব না থাকলে, কি করব না বুঝতে পারি, কোথায় যাবেন তা না বুঝতে পারলে, সব কিছু বিপরীত দেখা দিলে আর হাত পা না চললে,
আমরা কি করব? আমরা ঈশ্বরের দিকে অদ্ভুত কাজ করছে দিকে আপনি দেখবেন। আসুন, ফৌরন যখন নিকটবর্তী হইলেন, তখন ইসরায়েল সন্তানরা চক্ষু তুলিয়া চাইল, আর দেখে তাহাদের পশ্চাৎ মিশরীয়া আসিতেছেন। তাই তারা অতিশয় ভীত হইল, আর ইসরায়েল সন্তানরা সদবর উদ্দেশ্যে ক্রন্দন করিল। ভাই, আমাদের জীবনে ভয়ের পরিস্থিতি যখন আমাদের মধ্যে চলে আসে, সবচেয়ে প্রথমে কি করতে হবে জানেন কি? প্রার্থনা করতে হবে। আজকে আপনি কোনো কিছু বিষয়ে ভয় বা ভীত হওয়ার এমন পরিস্থিতির মধ্যে চলেছেন কি করব বুঝতে পারছি না পাস্টার বাবু। ভাবছি আমার কাজ শেষ হয়ে গেছে, মনে হচ্ছে আমি আর বাঁচব না, মনে হচ্ছে মারা গেলেই ভালো হয়। তবে শুনুন, রাস্তা দেখা যাচ্ছে না আপনার যে জীবনে। আমার প্রভু অদ্ভুত রাস্তাতে নিয়ে যেতে চলেছেন। ঈশ্বর যদি অদ্ভুতভাবে আমার জন্য রাস্তা খুলতে চায়, তাহলে আমাকে কি করতে হবে পাস্টার বাবু? প্রার্থনা। আপনাকে কিছু করতে হবে না, কেবল প্রার্থনা করতে হবে। কে প্রার্থনা করবে? আপনাকেই করতে হবে। সমস্যা আপনারই আছে, যন্ত্রণা আপনার আছে, দুঃখ আপনারই, অসুখ আপনারই, চিন্তা আপনারই, পরিস্থিতি আপনারই, বিপদ আপনারই প্রার্থনা করতে হবে। বিশ্বাস যারা করছেন আমার সঙ্গে মিলে প্রার্থনা করবেন। পবিত্র ঈশ্বর পিতা, আজকে আমাদের জীবনে অদ্ভুত কাজ দেখতে হয় তো আপনার আজ্ঞা মানতে হবে, আপনার অধীন হতে হবে, আপনার ইচ্ছায় চলতে হবে, আপনার বাক্যের অধীনে থাকতে হবে। এমন হৃদয় আমাদের কাছকে দিন। আজ আমরা প্রার্থনা করছি, আমাদের প্রার্থনা শুনুন পিতা। যখন কোনো রাস্তা দেখা যাচ্ছে না, আপনি রাস্তা খুলে দিন। শত্রু ভয় থেকে আমার মুক্ত করুন। পিছনে ধরছে সেই পরিস্থিতিকে দূর করে দিন, ওই সঠিক জায়গায় পৌঁছে দিন। অদ্ভুত কাজ করুন। শত্রু যে আমাদেরকে ভয় দেখান, ওদেরকে আরো ভয় দেখানো থেকে আমাকে দূরে রাখুন। আমাকে দেখতে পায় না এমন করে দিন। সুরক্ষিতভাবে আমাকে ওই পারে পৌঁছে দিন। আমাদের প্রার্থনা শোনার জন্যেই ধন্যবাদ। রাস্তা খুলে দিচ্ছেন তার জন্য ধন্যবাদ। শত্রুদের ভয়কে দূর করতে চলেছেন, আপনার ধন্যবাদ। মারা যাবে এমন অনুভব করছিলাম, সেখান থেকে দূর করে দিয়েছেন, আপনার ধন্যবাদ। আজকে আমাদের জীবনে অদ্ভুত কাজ করতে চলেছেন, আপনাকে ধন্যবাদ পিতা। জীবনভর আপনার আজ্ঞা মেনে আমরা উন্নতি করতে পারি, আমাদের সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতে, মালয়ামেতে, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি? কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে।
প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয় তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভেরি শহরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই, ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভেরি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতে, প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেবার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে, এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। My heart I give to you, Lord. You're much more than anything in this world. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।